ব্রেকিং নিউজ অনেক অপেক্ষার পর অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্টের নোটিশ প্রকাশ হয়েছে। এই ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে, ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে, যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সবকিছু নিয়ে ডিটেল আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ডিগ্রি ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে আমি ওইখান থেকে নোটিশটা ডাউনলোড করব। আজকে 7 অক্টোবর নোটিশটা প্রকাশ করেছে, যদিও আজকে 8 অক্টোবর। এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমের প্রথম মেধা তালিকা 20 অক্টোবর 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 20 অক্টোবর তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। আর এই রেজাল্ট তোমরা কিন্তু দুইভাবে জানতে পারবে, একটা হচ্ছে SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে। SMS এর কিভাবে জানতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে NU স্পেস ATDG স্পেস অ্যাডমিশন রোল নাম্বার, এরপর 16 নাম্বারে সেন্ড করলে তোমার ফিরতি SMS এর রেজাল্ট জানানো হবে। আমি রেজাল্ট কিভাবে দেখতে হবে এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দিব, সেই ভিডিও দেখে তোমরা জেনে যেতে পারবে বা প্রস্তুতি নিতে পারবে যে কিভাবে রেজাল্ট দেখতে হয়। আরও বলা হয়েছে যারা প্রথম মেধা তালিকাতে চান্স পাবে তারা যদি গত শিক্ষাবর্ষ বা বিগত শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকে তাহলে এই শিক্ষাবর্ষে তা ভর্তি হওয়ার জন্য তার অবশ্যই গত শিক্ষাবর্ষের ভর্তিটা বাতিল করতে হবে 27 অক্টোবরের মধ্যে। না হলে দ্বৈত ভর্তি হওয়ার কারণে দুইটার ভর্তির কার্যক্রম বা রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এছাড়াও যদি প্রথম মেধা তালিকাতে তুমি নির্ধারিত যে কোর্স রয়েছে সেই কোর্সের সুযোগ না পাও, তুমি মনে করলে যে আমি এই কোর্সে ভর্তি হব না, সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে মাইগ্রেশন করতে পারো। সেটিরও কিন্তু উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট স্থানে, কিন্তু তোমার ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে। আমি মাইগ্রেশন নিয়েও আলাদা করে একটা ভিডিও দিব। ওকে, আর তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 5 নভেম্বর থেকে। আর এখানে টাইমলাইনটা একটু খেয়াল করো, এখানে ভর্তির ডেটগুলো দিয়েছে। 20 তারিখে তোমাদের রেজাল্ট দিবে। 20 তারিখে রেজাল্ট দেওয়ার পরপরই তোমরা কিন্তু অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম তুমি পূরণ করতে পারবে। মানে ভর্তির প্রসেসে যাওয়ার জন্য একটা ভর্তির ফর্ম প্রথমেই তোমার পূরণ করে নিতে হবে। সেই ভর্তির ফর্মটি পূরণ করতে পারবে 21 অক্টোবরের মধ্যে। আর 31 অক্টোবরের মধ্যে। আর 21 অক্টোবর থেকে 3 অক্টোবর, যদিও এখানে 3 অক্টোবর দেখানো হয়েছে, তবে 31 অক্টোবরের মধ্যে তোমরা কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। এই হচ্ছে ভর্তির টাইমলাইন। এবং তোমাদের যারা ভর্তি হবে তাদের ভর্তি নিশ্চয়ন করে দিবে কলেজ থেকে 21 তারিখ থেকে 4 নভেম্বরের মধ্যে। আর কলেজ কর্তৃপক্ষ তোমাদের যে ভর্তির ফিস দিবে, আলাদা করে একটা ভর্তির ফিস দিতে হয়, তারপর ভর্তির জন্য বিভিন্ন ডকুমেন্টস দিতে হয়। এইটা নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও দিব যে ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন, কত টাকা লাগবে। আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু ভর্তির যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী ভর্তি হতে পারবে। যাই হোক, 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে এই কার্যক্রমটা কমপ্লিট করবে কলেজ কর্তৃপক্ষ। তো এই ছিল মোটামুটি নোটিশটি। তোমাদের রেজাল্ট দিবে আগামী 20 অক্টোবর। আর রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমি যাবতীয় ইনফরমেশন, তারপর রেজাল্টের পর তোমার করণীয় কি, কিভাবে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে, সবকিছু নিয়ে ডিটেল ভিডিও থাকবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।